লেক কেওক্রাডং, রোমাঞ্চকর জায়গা। যাত্রাপথে আমার সঙ্গে এই রোমাঞ্চকর জার্নি উপভোগ করবেন। আশা করছি সবাই সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। সুন্দরবনের সীমানে অলরেডি আমরা ঢুকে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা অলরেডি যাত্রাপথে সত্যি হয়েছে। বগা লেক যাওয়ার সময় এরকম পাহাড়ি পরিবেশ, নীরবতা, নির্জনতা সব চোখে পড়বে। এটি হচ্ছে পাহাড়ি রাস্তা, দেখতে পাচ্ছেন। আমরা ওয়াই জংশনে দাঁড়িয়েছিলাম। এখান থেকে এখন যাব রুমা বাজার। রুমা বাজার এখান থেকে 12 কিলো, ওখান থেকে বগা লেক, তারপর কেওক্রাডং। যাত্রাপথে আপনারা সাথেই থাকবেন। এখন আমরা রুমা বাজার পার হয়ে বগা লেকের উদ্দেশ্যে যাত্রা করছি। যাত্রাপথে কিন্তু আমি আমার পার্সোনাল বাইকটি নিইনি, আমি অন্য একজনের সঙ্গে গিয়েছি। আমি আসলে ড্রাইভ করছি। আমার কাছে খুব ভালো লাগছে, নতুন রাস্তা, নতুন একটি অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে। এই রুমা থেকে বগা লেক যাওয়ার পথে অসম্ভব সুন্দর পাহাড়ি গ্রাম, পাহাড়ি পরিবেশ সব চোখে পড়বে। এখানেই রয়েছে বাংলাদেশের অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর গ্রাম হচ্ছে মুল্লাইপাড়া। আমরা সেই গ্রামে গিয়েছিলাম, কিছুক্ষণ ওখানে অবস্থান করেছি, ওখানে হালকা নাস্তা করেছি। আপনারা দেখছেন পাহাড়ের অসম্ভব সুন্দর ভিউ। প্রথমেই বগা লেক যাওয়ার সময় এরকম পাহাড়ি পরিবেশ, পাহাড়ি প্রকৃতি চোখে পড়বে। তার মধ্যে একটা বিষয় না বললে, নতুন একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম। বগা লেক যেতে একটা ডাউনহিল রয়েছে, এটি আমার কাছে আজ প্রথম যাওয়ার ফলে খুব ভয়ঙ্কর লেগেছিল। কারণ এত বড় নিচে বা এত ডাউনহিলে আসলে কখনো আমার নামা হয়নি, সেজন্য একটু সাবধানে নেমেছিলাম। মনে হচ্ছিল যে পথটা আসলে কখন শেষ হবে, কিন্তু এটি আসলে অনেকক্ষণের পথ। অনেকক্ষণ পরে এই ডাউনহিলটা শেষ হয়েছে, তারপরে আমি একটু স্বস্তি বোধ করেছি। এটা একটা নতুন একটা অভিজ্ঞতা আমার জন্য। আমরা আসলে প্রথমে যাচ্ছি কেওক্রাডংয়ের পথে। এটি হচ্ছে কেওক্রাডং যাওয়ার যে আপনার রাস্তা বা বগা লেক পার হয়ে, এটা হচ্ছে সেই জায়গা আফিল, যে জায়গাতে অনেক রাইডাররা আসলে অ্যাক্সিডেন্ট করেছিল বা পড়ে গিয়েছিল, এটা আমি দেখেছিলাম। বর্তমানে কেউ নেই, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমি আসলে মাঝপথ থেকে আবার একটু ব্যাক হয়েছি, কারণ আমার কাছে যে গাড়িটি ছিল এই গাড়ি নিয়ে দুজন সহকারে আসলে এই কেওক্রাডংয়ের খারাপ পথ আসলে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তাই আমি ফিরে এসেছি বগা লেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে বগা লেকের সৌন্দর্য, আর দূরের পাহাড়গুলো হচ্ছে কেওক্রাডং যাওয়ার রাস্তা। আমরা এখানে দুপুরের লাঞ্চ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিম, মিষ্টি কুমড়া, ডাল, আলু ভর্তা, মরিচ পেঁয়াজের চাটনি, এগুলো নিয়েছে আমাদের কাছে প্যাকেজ 180 টাকা। বন্ধুরা দেখছেন বগা লেকের সুন্দর সুন্দর কটেজ। এই কটেজগুলো কিন্তু অত্যন্ত সাজানো গোছানো। অনেক পর্যটক আসলে এখানে রাত্রি যাপন করে। সময়ে যখন দ্রুত ফুরিয়ে যাচ্ছিল, দিনের শেষ হচ্ছিল, সেই সময় পর্যটকের সংখ্যা আরও বেশি বৃদ্ধি পাচ্ছিল। এটি হচ্ছে সেই বগা লেক। এটি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে প্রায় 1200 ফুট উঁচুতে এই বগা লেকটির অবস্থান। আপনারা দেখছেন বগা লেক। আসলে আজ আর কেওক্রাডং যাওয়া হলো না, কারণ রাস্তাটা কিন্তু অত্যন্ত আমার কাছে দুর্গম লেগেছে, কারণ রাস্তাটা কিন্তু অনেক আপহিল। তাই আমি এই রিস্কটা নিতে চাইনি, কারণ ওঠা সহজ, নামা কিন্তু আমার পক্ষে অনেক কঠিন মনে হয়েছে। বন্ধুরা আজ ভালো থাকবেন। এর পরবর্তীতে আবার কোনো দিন নিয়ে আসবো এই বগা লেক কেওক্রাডংয়ে। আল্লাহ হাফিজ।